পণ্যে 20% মার্কিন কাঁচামাল থাকলে পাল্টা শুল্ক প্রযোজ্য হবে না বলেছেন বিজিএমইএ সভাপতি। সংসদের বাইরে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই বলেছেন আমির খসরু। ব্যবসায়ীর কাছে 4 কোটি টাকা চাঁদা আদায় বিএনপি নেতার, 11 মাস পর মামলা। বিশৃঙ্খলার পরিকল্পনা, ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার। এবং নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন, ট্রাম্পের অপমানে হতবাক ভারত, প্রকৃত বন্ধুত্বে ফাটল। সন্ধ্যা 7টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক 35% থেকে কমিয়ে 20% করা হয়েছে, কিন্তু সেখানে রপ্তানি করা তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্যে 20% মার্কিন কাঁচামাল থাকলে ওই পাল্টা শুল্ক প্রযোজ্য হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি মাহমুদ হাসান খান। শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, আমাদের মার্কিন রপ্তানির প্রায় 75% হচ্ছে তুলাভিত্তিক পোশাক। যুক্তরাষ্ট্রের শুল্ক সংক্রান্ত নির্বাহী আদেশে বলা আছে, যদি ন্যূনতম 20% আমেরিকার কাঁচামাল যেমন আমেরিকার তুলা ব্যবহার করা হয়, তাহলে এই অতিরিক্ত 20% শুল্ক প্রযোজ্য হবে না। অর্থাৎ আমেরিকার কাঁচামাল ব্যবহার করলে আমরা বাড়তি কিছু শুল্ক ছাড় পাবো। সংবিধান সংশোধন করতে হলে তা অবশ্যই সংসদে করতে হবে। এর বাইরে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার দুপুরে রাজধানীর নীলক্ষেতের আইসিএমএবি মিলনায়তনে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের 5ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সংবিধান সংশোধনের ব্যাপারগুলো এখনো আলোচনায় হচ্ছে। সংবিধানের যদি কোনো সংশোধন করতে হয়, তাহলে সেটা সংসদের মধ্য থেকে করতে হবে। সেটার জন্য ম্যান্ডেট জনগণের থেকে নিতে হবে প্রত্যেকটি দলকে। সেটি হতে হবে সংসদের মধ্যে। যে কমিটি আপনি করেন, সেই কমিটির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে। যত কমিটি যাদেরকে রাখেন, তাদের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে। কিন্তু পার্লামেন্টারি কমিটির হিয়ারিং এ সব দলের লোকজন থাকে, সেটা ওপেন হিয়ারিং হয়। দরকার হলে আমরা আগামী দিনে সেটা লাইভ ব্রডকাস্ট করতে পারি। কোনো গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমরা লাইভ ব্রডকাস্ট করতে পারি, যেটা বিদেশে হয়ে থাকে, আমেরিকায় হয়, ইউকেতে হয়, লাইভ হিয়ারিং হয়, সেটা হতে পারে। কিন্তু কমিটি করে করে পার্লামেন্টারি সিস্টেমের উপর আপনি বাধা সৃষ্টি করবেন, সেটা কোনোদিনও কাজ করবে না, কোনোদিনও কাজ করবে না। কনস্টিটিউশনাল বিষয় যদি কোনো অ্যামেন্ডমেন্ট আনতে হয়, সেটা সংসদের মধ্যে থেকে করতে হবে আমাদেরকে। সেটার জন্য ম্যান্ডেট আপনি জনগণ থেকে নিতে পারেন, প্রত্যেকটি দল হতে হবে সংসদের মধ্যে। স্বচ্ছতার সাথে যদি আপনাকে করতে হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো পরিবর্তন আনতে হয়, সংসদের বাইরে সেটা করার কোনো সুযোগ নাই। যারা এই কথাগুলো বলে আজকে বাংলাদেশের আগামী দিনের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। জুলাই ঘোষণাপত্র আগামী 5 আগস্ট বিকেল 5টায় জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার দুপুরে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী 5 আগস্ট বিকেল 5টায় গণ অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে। এর আগে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানান, 5 আগস্ট বা তার আগেও জুলাই ঘোষণাপত্র ঘোষণা হতে পারে। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রে যারা গণ অভ্যুত্থান করেছেন, একটা ডিক্লারেশনের মাধ্যমে তাদের একটা দালিলিক প্রমাণ থাকবে। জুলাই আন্দোলনের রায়ের বাজার বধ্যভূমিতে গণকবর দেয়া 114 মরদেহ তোলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন,
শহীদ পরিবার চাইলে মরদেহ নিজেদের ইচ্ছে মতো জায়গায় কবর দিতে পারবেন। শনিবার সকালে রায়ের বাজার কবরস্থানে গণকবর পরিদর্শন গিয়ে এসব কথা বলেন তিনি। এর আগে মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আজকে আসার উদ্দেশ্য ছিল শহীদদের মানে কবর উঠানো রাজি হয় নাই, এখন মোটামুটি তারা সবাই রাজি হয়েছে। যদি তারা সবাই রাজি হয়ে যায় আমরা তাদের আমরা শনাক্ত করব, এবং যদি কেউ ডিএনএর মাধ্যমে, আর যদি কেউ যদি এখান থেকে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যেতে চায় ওটাও আমরা তাদের অ্যালাউ করবো, যদি তার কোথাও যদি নিতে চায়। যেহেতু এই জিনিসটা হলো, আমরা কিছুদিন আগে আমি এবং আমাদের আদিলুর রহমান ভাই দুজন আমরা মুন্সিগঞ্জ গেছিলাম, সেই সময় তারা বলছে যে না, আমরা এখন সবাই মোটামুটি রাজি, আপনারা এখন শনাক্ত করতে পারেন। ওনারা যদি সবাই রাজি হয় আমরা শনাক্ত করে দেবো। দেশের জন্য যারা শহীদ হয়েছে তাদের কবরের এই ঠিক জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে রোববার। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে এই সাক্ষ্য গ্রহণ হবে। শুরুতে সূচনা বক্তব্য দেবেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম, যা বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। এরপর শুরু হবে সাক্ষ্য গ্রহণ। শেখ হাসিনা কামাল ছাড়াও এই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন আসামি হলেও তিনি এখন রাজসাক্ষী হিসেবে বিবেচিত হবেন। এর আগে গেল 10 জুলাই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুনের বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে জুলাই আগস্ট আন্দোলনের 1400 জন ছাত্র জনতাকে হত্যার উস্কানি, প্ররোচনা ও নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। যশোরের শিল্প শহর নোয়াপাড়ায় ব্যবসায়ীর কাছ থেকে 4 কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। প্রায় 1 বছর আগের এই ঘটনায় অভয়নগর থানা ও আর্মি ক্যাম্পে অভিযোগ করেছেন ঘটনার শিকার ব্যবসায়ী শাহনেওয়াজ কবির টিপুর স্ত্রী আসমা খাতুন। অভয়নগর উপজেলা নোয়াপাড়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি ও নোয়াপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মফিজউদ্দিন এই চাঁদাবাজির ঘটনায় জড়িত বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম। ঘটনার শিকার ব্যবসায়ী শাহনেওয়াজ কবির টিপু নোয়াপাড়ার জাফরিদি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। অভিযোগকারী আসমা খাতুন জানান, গত বছরের 2 সেপ্টেম্বর টিপুকে অফিসে ডেকে নিয়ে যাওয়ার পর আসাদুজ্জামান জনি মারধর করেন এবং অস্ত্রের মুখে জিম্মি করে 2 কোটি টাকা দাবি করেন। এরপর টিপুর স্ত্রী আসমা খাতুন সাউথ বাংলা ব্যাংক থেকে বিএনপি নেতা আসাদুজ্জামান জনির প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে 2 কোটি টাকা রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট করেন। টাকা পেয়ে ওই দিন ব্যবসায়ী টিপুকে ছেড়ে দেওয়া হয়। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীকে কিলার গ্যাংয়ের প্যাডে একটি চিঠি দিয়ে 5 লাখ টাকা চাঁদা দাবির চাঞ্চল্যকর ঘটনায় বিএনপির 3 নেতা সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ও শনিবার ভোরে টাঙ্গাইল পৌর এলাকার সন্তোষ থেকে তাদের গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতাররা হলেন আব্দুল্লাহ আল মামুন, সাব্বির হোসেন, শাহ আলম, জুবায়ের, গোলাম রাব্বানী। এর মধ্যে রাব্বানী সদর উপজেলা বিএনপির 8 নম্বর ওয়ার্ডের সভাপতি, শাহ আলম সাধারণ সম্পাদক, শাহ আলম ও জুবায়ের 7 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। ওসি তানভীর আহমেদ বলেন, ডিবি পুলিশের সহযোগিতায় তাদের গ্রেফতার করা হয়েছে। এদিকে গ্রেফতারের বিষয়ে বিএনপি নেতাদের দাবি, তাদের ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে। মাছ ব্যবসায়ী আজহারুল ইসলামের কাছে একটি পত্রালোপ আসে এবং সেই পত্রে একটি হত্যাকারী দল, কিলার গ্যাং, তার কাছে 5 লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং 3 তারিখে একটি নির্দিষ্ট জায়গায় সেটি পৌঁছে দেওয়ার একটি বার্তা তার কাছে যায় এবং এটি গতকালকে যখন তার কাছে যায়, পরবর্তীতে এটি ব্যাপক সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় ব্যাপক ভাইরাল হতে থাকে। পরবর্তীতে এটি আমরা জানতে পারি এবং থানা পুলিশ, আমরা কিন্তু গতকালকে সদর থানায় একটি মামলা রুজু করেছি, চাঁদাবাজির মামলা, এবং আমরা ঘটনাটি জানতে পারার পরপরই আমাদের টাঙ্গাইল সদর থানা, আমাদের ডিবি এবং কাকমারি ফাঁড়ির একটি চৌকস টিম এই ঘটনা পুনরুদ্ধারে কাজ শুরু করে এবং আমাদের বিভিন্ন যে তথ্যপত্র এবং আমাদের যে সোর্স এবং বিভিন্ন মাধ্যমে আমাদের তথ্যপত্র সহ এবং তথ্য প্রযুক্তি সহ আমরা সম্পৃক্ত ব্যক্তি পেয়ে যাই, নাম আব্দুল্লাহ আল মামুন,
ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সালথা উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন আলমকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিনগত গভীর রাতে উপজেলার গোট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহিন আলম ভাবুকদিয়া গ্রামের মোহাম্মদ হায়দার মোল্লার ছেলে। শনিবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান। তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলার সাধারণ সম্পাদক শাহিন আলম এলাকায় বিশৃঙ্খলা করার পায়তারা করে আসছিল। খবর পেয়ে শাহিনের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন, তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় নারী ও পুরুষ নির্যাতন দমন আইনের একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে। পাশাপাশি কোতোয়ালি থানার ভাঙচুর মামলায়ও শাহিনকে গ্রেফতার দেখানো হবে। এলাকা থেকে তার বাড়ি এলাকা থেকে ওই সালথা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহিন মোল্লা পিতা হায়দার মোল্লা তাকে গ্রেপ্তার করেছে। আপনারা জানেন যে দেশের যে পরিস্থিতিতে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগের সংগঠন তারা বিভিন্ন সময় জড়িত হওয়ার চেষ্টা করতেছে। তারই অংশ হিসাবে আমরা তাকে গ্রেপ্তার করেছি। পরবর্তী তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা প্রক্রিয়া জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নীতিতে ভারতের উপর 25% শুল্ক আরোপ এবং কড়া ভাষায় সমালোচনা রীতিমতো বিস্ময় ও ক্ষোভের জন্ম দিয়েছে নয়াদিল্লিতে। বিশ্বের অর্ধেক দেশের ওপর শুল্ক বসানোর ঘোষণার মধ্যে আগেভাগে দুঃসংবাদটি পেয়েছিল ভারত। তবে প্রস্তুতির জন্য এই বাড়তি সময় খুব একটা কাজে আসেনি। বিশ্লেষকরা বলছেন, এশিয়ার মধ্যে অন্যতম উচ্চহারের শুল্ক আরোপ ছাড়াও ট্রাম্প প্রশাসনের ভাষা ছিল ভারত বিরোধী এবং অপমানজনক। ভারতকে বলা হয়েছে একটি মৃত অর্থনীতি। তাদের বিদ্যমান বাণিজ্য প্রতিবন্ধকতাকে আখ্যা দেওয়া হয়েছে বিরক্তিকর ও কঠিন। একই সঙ্গে রাশিয়ার কাছ থেকে তেল কেনায় অতিরিক্ত জরিমানা আরোপেরও হুমকি দেওয়া হয়েছে। বিপরীতে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে প্রশংসা করেছেন ট্রাম্প এবং তেল অনুসন্ধান চুক্তির প্রতিশ্রুতি দিয়েছেন। মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় মহাসড়কে দুর্ঘটনায় 3 বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 2 বাংলাদেশি। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা 7:30টার দিকে মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তান মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। কুয়ান্তানের ভারপ্রাপ্ত জেলা পুলিশ প্রধান সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ আদলি মাদ দাউদ জানান, দুর্ঘটনাটি ঘটে আনুমানিক সন্ধ্যা 7:30টার দিকে। একটি টয়োটা আভানজা গাড়ি কুয়ান্তান থেকে কুয়ালালামপুরের দিকে যাচ্ছিল। সোজা পথে চলার সময় গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাঁ দিকে ছিটকে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। তিনি আরও বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলে 3 জনকে মৃত ঘোষণা করা হয়। আহতদের চিকিৎসার জন্য কুয়ান্তানের তেঙ্কু আমপুয়ান আফজান হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ এই ঘটনার প্রত্যক্ষদর্শী এবং নিহত আহতদের নিয়োগকর্তাদের খুঁজে বের করার চেষ্টা করছে। পাশাপাশি পুলিশ পুসপাকমের মাধ্যমে গাড়ির যান্ত্রিক ব্যবস্থা পরীক্ষা করবে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পণ্যে 20% মার্কিন কাঁচামাল থাকলে পাল্টা শুল্ক প্রযোজ্য হবে না বলেছেন বিজিএমইএ সভাপতি। সংসদের বাইরে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই বলেছেন আমির খসরু। ব্যবসায়ীর কাছে 4 কোটি টাকা চাঁদা আদায় বিএনপি নেতার, 11 মাস পর মামলা। বিশৃঙ্খলার পরিকল্পনা, ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার। এবং নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন, ট্রাম্পের অপমানে হতবাক ভারত, প্রকৃত বন্ধুত্বে ফাটল। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।